কাজে আমার বক্তব্য হলো ওইটাই, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সাধারণ মানুষকে দেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাধারণ, আপনি সিদ্ধান্ত নেওয়ার কে? আপনি কে রে ভাই? আপনি কে সিদ্ধান্ত নেওয়ার? আপনি কি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি কেউ পুরো দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে? আমরা সবাই মিলে দায়িত্ব দিলাম, তুমি সিদ্ধান্ত নাও। কে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি? আপনি জনগণের কাছে ছেড়ে দেন, জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, আওয়ামী লীগ যদি আগামী ইলেকশনে মাত্র 10টা আসন পায়, তাহলে আওয়ামী লীগ নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কিভাবে মূল্যায়ন করতেছে। এটা তো আপনার বলার দরকার নেই, আপনি জনগণকে বলেন। যত আপনি করতেছেন এই কাজগুলো, এই ধরনের কাজগুলো, তত কিন্তু ওই দলটা জনপ্রিয়তা বাড়তেছে। বঙ্গবন্ধু এই জাতির মহানায়ক, আমাদের স্বাধীনতার মহানায়ক। আপনি বলেন আমাকে, তুমি বঙ্গবন্ধুর নাম নিবা না, তাতে কি বঙ্গবন্ধু আমার হৃদয়ে থাকবে না? কেউ বলছে যে আওয়ামী লীগের সবাই দোষী না, আবার বলছে আওয়ামী লীগ দল হিসেবে, আদর্শ হিসেবে এই ফেসিবাদের দোষে দুষ্ট। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমজন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, দ্বিতীয়জন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। শুরু করব মাসুদ ভাই আপনাকে দিয়ে। একটি সংগঠন নাম হিস্টোরি অফ জুলাই, ফেসবুক পেজ, তারা একটি কর্মসূচির আয়োজন করেছে আজ। সেখানে তারা বলছে যে শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করা হচ্ছে। এই অপরাধে তারা বলছে যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে। তো এই বিষয়গুলো নিয়ে তাদেরকে জুতা মারার একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আসলে কি শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বা ফ্যাসিজমের পক্ষে কোনো বয়ান তৈরি করার চেষ্টা চলছে বাংলাদেশে? কি সংগঠনের নাম বললেন? হিস্টোরি অফ জুলাই। হিস্ট্রি অফ জুলাই। হিস্ট্রি অফ জুলাই, ওনারা কি জুলাইয়ের হিস্ট্রি লেখার দায়িত্ব নিয়েছেন? ওনারা কারা? এটা কারা? আমি একটা কথা বলি আপনাকে, দেখেন নানা ধরনের সংগঠন এখন গড়ে উঠছে। এরা সবাই জুলাই গণ আন্দোলনের মানে সিপাহসালার এক একজন, সবাই সিপাহসালার। ভালো কথা ভাই, আপনারা সিপাহসালার হন, আমাদের কোনো আপত্তি নেই। জুলাই গণহত্যাটা কোথায় হয়েছে? জুলাই আন্দোলনটা কোথায় হয়েছে? এই ভূখণ্ডেই তো হয়েছে, এই দেশে হয়েছে। আমরা তখন কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম, আমাদের চোখের সামনেই হয়েছে। তো এখন আজকে আপনার থেকে যে 15 আগস্ট উপলক্ষে এরা অনেকে শোক প্রকাশ করছে ফেসবুকে, অমুক জায়গায় তমুক জায়গায়। এই যে তাদের অপরাধ। তো 15 আগস্টে শোক প্রকাশ করলে সমস্যাটা কি? 15 আগস্টে শোক প্রকাশ করলে পরে সেইটা ফ্যাসিবাদের সঙ্গে কিভাবে কি হয়, সংশ্লিষ্ট হয়, এটা আমার বোঝান তো ভাই, এটা আমার বোঝান। 15 আগস্ট কি হয়েছিল? ওই দিন কি ফ্যাসিবাদের জন্ম হয়েছিল? ওই দিন বাংলাদেশের একজন রাষ্ট্রনায়কের সপরিবার হত্যা করা হয়েছে। মাসুদ ভাই, তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছে যে 15 আগস্ট শুধু মানে একটা নৃশংস ঘটনা, সেটা কেউ বলছে ওই দিন একটা ফ্যাসিজমের পতন হয়েছে। তারা বঙ্গবন্ধু শাসন, তাদের বক্তব্য। আসেন আমার সঙ্গে তাদের বসতে বলেন, আসেন বসি, ওনারা প্রমাণ করুক কিভাবে পতনটা ঘটলো। পতন ঘটানোর 20টা পদ্ধতি আছে। তো ওই ফ্যাসিবাদের সঙ্গে শেখ রাসেলের কি সম্পর্ক ছিল? তাকে মারলেন কেন আপনি? সে কি বন্দুক দিয়ে আপনাকে মারতে আসছিল? ওই ঘটনার সঙ্গে সুলতানা কামালের কি সম্পর্ক ছিল বলেন? ওই লোকগুলি কি হিরো যারা তাদেরকে মারছে? যদি হিরো হয়ে থাকে, যারা তাদের বেনিফিশিয়ারি ছিল বিএনপি, যখন ওদেরকে যখন বিচার হয় তখন বিএনপি কোনো প্রতিবাদ করছিল? ভাই আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি, তখন আমি ছোট ছিলাম, কিন্তু আমি জানি, বুঝি, আমি জানি বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের কোথায় আছে। আপনি আমাকে ধমক দিয়ে সরাই দেবেন? আপনি আমাকে জুতা মেরে দেবেন সরাই? আমি কালকে একটা ভিডিওতে দেখলাম, একটা আপনার সোশ্যাল মিডিয়ার একজন রিক্সাওয়ালা তাকে মারতেছে, সে বলছে আমি জয় বাংলা বলবো। ওর কি লাভ? ও কি মানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে? এখনো সে চালায় রিক্সা, ওর কি লাভ? আরেকটা দেখলাম, এক ভদ্রমহিলা নেকাব পরা, তার সঙ্গে একটা হুজুর টাইপের লোক, সে বলতেছে আমি কোরআন খতম দিছি বঙ্গবন্ধুর জন্য। পাশের মহিলা থামানোর চেষ্টা করেছে, না ওর পাগল পাগল বলতেছে, সে বলে যাচ্ছে আমি দিচ্ছি। কেন? এগুলি কি এরা সবাই স্বৈরাচারের দোষর হয়ে গেল? আমি একজন লোককে ভালোবাসি ভাই, কোনো লজিক আছে? আপনি কি লজিক আমার এটা বুঝাবেন? আর এর সঙ্গে বঙ্গবন্ধু মারা গেছে কবে? এখন যারা এগুলো বলতেছে তাদের জন্মের আগে, তার বাপ তখন বিয়ে করার কথা সিদ্ধান্ত নেয় নাই। কিন্তু কিন্তু মাসুদ ভাই একটা বলি, এই যে আপনি নিরীহ আওয়ামী লীগের কথা বলছেন, যে যারা শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসে,
শ্রদ্ধা করে, সেজন্যই গেছে। সেই আওয়ামী বঙ্গবন্ধু লীগের হওয়ার দরকার, আমি একটা কথা বলি আপনি, নিরীহ মানুষ। নিরীহ আওয়ামী লীগ বলেন না, আমি আওয়ামী লীগ করি না, আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগ করি না, কেউ বলতে পারবে না। সেই বঙ্গবন্ধুকে ব্যবহার আমি করে, বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুকে ব্যবহার করে, বঙ্গবন্ধুর পোস্টারকে ব্যবহার করে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ব্যবহার করে, বঙ্গবন্ধুর মুরাল বানানোর জন্য যে বাংলাদেশে বড় ধরনের একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা হলো, সেই সময় এই লোকগুলো তো কথা বলেনি ভাই। কোন লোকগুলো কথা বলে নাই? যে লোকগুলো এখন ইয়ে করছে, তাদের পক্ষ থেকে একটা দাবি কেউ কথা বলে নাই। আমি বলি আপনাকে শুনেন, গত 15 বছর এই জুন মাসে আন্দোলনটা স্টার্ট হলো, জুন জুলাই আগস্ট, এর আগে এদের আন্দোলন কই ছিল? এর আগে এদের কণ্ঠস্বর কোথায় ছিল? সার্জিস তখন কি করছে? জুলাই মাসের আগে সার্জিস কি করছে? সার্জিস না, এইটা তো আমাদের সার্জিস না, মানে দল আওয়ামী লীগ হিসেবে, দল আওয়ামী লীগ, আমরা বলছি ভালো আওয়ামী লীগ, একটু ভাইয়ের কাছে শুনে আসি। এখন প্রশ্ন হলো যে দল হিসেবে আওয়ামী লীগ, দল হিসেবে আওয়ামী লীগ ওই আন্দোলনের সময় এই হত্যাযজ্ঞকে কিন্তু সাপোর্ট দিয়েছে। তো দল হিসেবে আওয়ামী লীগ কি আসলে নৈতিকভাবে এখন বাংলাদেশে রাজনীতি করা বা থাকার একটা সুযোগ থাকে কিনা? আচ্ছা, দল হিসেবে আওয়ামী লীগ কিছুটা করছে, সাপোর্ট দিয়েছে অথবা প্রতিরোধ করেছে অত কিছু, এটা আপনি কিভাবে প্রমাণ করতেছেন? দল কোনো রেজলিউশন নিয়েছিল? একেবারে 14 দলের বৈঠক করে, সাথে আওয়ামী লীগ ছিল, তাদের কাছ থেকে তারা সবাই সমর্থন দিয়েছে। ওটা একটা সরকারি সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত আমার কথা হলো কি, 14 দলকে নিয়ে এসছে, তাহলে ওই ওখানে আওয়ামী লীগও ছিল। আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন, 14 দলের মধ্যে আওয়ামী লীগ আছে ভাই, তারা তো সমর্থন দিয়েছে। তারা কি সমর্থন দিয়েছে? এদের গুলি করো এটা বলছে, গুলি করতে বলছে? বুঝেন, আমি এর কথা খেয়াল করেন আপনি। এখন মনে করেন একটা যেমন বিএনপি একটা গভর্নমেন্ট, বিএনপি একটা দল আছে, তারেক রহমান একটা কথা বললো যে এটা তোমরা করো, বিএনপি কোনো লিডারের ক্ষমতা আছে বলা এটা ঠিক না? আছে? আছে কি? তারেক রহমান তো ক্ষমতায় যায় নাই, গেছে ক্ষমতায়, সে কি প্রাইম মিনিস্টার? তাহলে কিন্তু প্রাইম মিনিস্টার হয় নাই। আছে কিনা সেটা দেখতে আপনি দেখেন, সময় বলবে। তারেক রহমান বললো এটা করো, তুমি কেউ বলতে পারবে যে না এটা করা ঠিক না, এটা করবো না? কেউ বলতে পারবে? ভাই, বাংলাদেশের পলিটিক্যাল প্র্যাকটিসটা কি? আর ওই ভদ্রমহিলা তখন ক্ষমতায়, দুর্দান্তভাবে ক্ষমতায়, তার দলের ইউনিয়ন পর্যায়ের একটা লিডার, সে বলবে না শেখ হাসিনা এটা ঠিক করতেছে না? বলার সাহস আছে তার? সে তো স্বৈরাচারী ছিল রে ভাই, তারেক রহমান তো স্বৈরাচারী না। তারেক রহমানকে আমি ধরছি খুবই গণতান্ত্রিক নেতা, তার সিদ্ধান্তের এগেনস্টে কথা বলার ক্ষমতা কার আছে দেখেন আপনি। এখন বাংলাদেশের প্র্যাকটিস চলে না। কাজে এখন যারা আশা করতেছেন এবং বলতেছেন যে তখন কোনো দলের কোনো লিডার কেউ প্রতিবাদ করলো না বলতেছেন না, বলছেন তো কিভাবে তারা প্রতিবাদ করবে? সে বাস্তবতা ছিল ভাই। সহজ কথা, প্রতিবাদের কোশ্চেন না, কোশ্চেনটা হলো যে যে অপরাধ করছে আপনারা খুঁজেন না, সংখ্যা একদম কম হবে না, সংখ্যা একদম কম হবে না। আমি আপনাকে সহজ একটা হিসাব শিখাই দিই। যত লোক এমপি ছিল 3 টার্মে, প্রতিবার তো 300 করে থাকে, 900 আমাদের আবার মনে করেন 200 লোক কমন 200 কমন আছে। তো ধরেন আপনি এখানে এইভাবে ধরেন আপনি 700, 200 বাদ দেন, এমপি 700। ওই সময় এমপি হওয়ার জন্য যত জায়গায় নমিনেশন যারা সাবমিট করছিল সবাই এমপিতে চায়। ধরেন একটা আসলে 20 জন করে চাইছে, তাহলে 14,000 ধরেন আপনি, 14,000 আর এই 700। সেন্ট্রাল কমিটি এই 14 বছরে যতবার, এর মধ্যে 2বার সেন্ট্রাল কমিটি হয়েছে, সেন্ট্রাল কমিটিতে যত লোক ছিল সব প্রিয় ধরেন আরো 10,000। জেলা কমিটিতে যা ছিল সব ধরেন, জেলা কমিটির সদস্য পর্যন্ত সব খারাপ ধরলেন আপনি। উপজেলা কমিটি ধরেন, ইউনিয়ন কমিটি ধরেন না ভাই, আমার তাও কোনো আপত্তি নাই, ওই কমিটিতে যারা ছিল সব খারাপ। এর বাইরে কি আওয়ামী লীগ নাই? এর বাইরে কি নৌকায় ভোট দেয় এমন লোক নাই? আছে তো। তাহলে যখন আপনি দল হিসাবে এই সিদ্ধান্তটাকে খারাপ বলবেন, তখন এর বাইরে যারা আছে তাদের অবস্থানটা কি? তাদের জন্য আপনি কি বলবেন? তাদের ফাঁসিয়ে দিবেন? আপনি এক কাজ করেন, সহজ বুদ্ধি শিখাই দিই, সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের আসলে কে কে ভোট দেয়, সব একটা তালিকা করেন, তাদের সবার নাগরিকত্ব খারিজ করে। আমি কি একটা মত দেবো এখানে? একটা কেন, 5টা মত। একটা মত দেই, মানে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের অন্যতম দল, মুসলিম লীগের অর্জন আছে। সেই মুসলিম লীগ যখন আসলে পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, সরে গিয়ে আওয়ামী মুসলিম লীগ হয়েছে। তো এখন কি আওয়ামী লীগের যারা একেবারে আপনি বললেন যে একেবারে কোর স্বচ্ছ ভালো মানুষ, তারা কি আর একটা? শুনেন, আমি একটা কথা বলি, এটা তাদের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমি দেওয়ার কেউ না। আমি কে? আমি তো আওয়ামী লীগ করি না, আমি দেবো কোনো সিদ্ধান্ত? এটা ওরা দিবে। আমার কথা হলো কি, মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ অনেক কিছু করছে, তারপরে এখন মুসলিম লীগ কোথায়? নাই হয়ে গেছে। মুসলিম লীগ কিন্তু আছে বাংলাদেশে,
আছে কিন্তু মুসলিম লীগ এখন কোথাও আছে? এখন এটা কি কোনো মুসলিম লীগ কি কোনো ফ্যাক্টর বাংলাদেশে এখন পলিটিক্সে? না। কে তাকে মুসলিম লীগে গুরুত্বহীন বানাই দিল? কে বানাইছে? কোনো আইন না, সাধারণ মানুষ। আপনি জনগণকে বলেন এই দলটা এত কিছু করছে, অমুক তমুক করছে, তারা আপনারা ভোট দেন না। যদি জনগণ আপনার কথা বিশ্বাস করবে তাহলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে। কিন্তু আপনি যে বলতেছেন আপনার এই পিছনে জোরটা কি? আপনি হলো গায়ের জোরে করতেছেন। আপনার ক্ষমতা আছেন, আপনার কাছে ক্ষমতা আছে, পুলিশ আছে, আপনি করতেছেন। যে প্রতিবাদ করছে তার ছবি টাঙা দিতেছেন, জুতা মারতেছেন জুতা। আপনি কোনো সমস্যা নাই, বাইরে আপনি একজন আনন্দ পাচ্ছেন, এটা হতে পারে। মারা দেবেন তাকে আপনি মেরে ফেলতে পারেন, আপনি সেই ক্ষমতা আছে, মারতেছেন মত করে, কোনো প্রবলেম নেই তোরে ভাই, মারতেছেন। কিন্তু এতে কিন্তু আপনি কিছু প্রমাণ করতে পারতেছেন না। আপনি কি প্রমাণ করতে পারতেছেন? আমাদের এই জাতির সমস্যা হলো একটাই, যে যেমন এখন দেখবেন অনেকেই বলে, মাঝে মাঝে আমাকে বলে, আপনি এখন সরকারের সমালোচনা করেন, গত 15 বছর আপনি কোথায় ছিলেন? এটা একটা কমন একটা, আমি যত ভিডিও করি না সব ভিডিওর মধ্যে এই প্রশ্নটা থাকবেই। না আপনি তো করেছেন। না আপনি বলছেন, কিন্তু সেই প্রশ্নটা করবেই। আশরাফ কাসেম ভাই এই 15 বছর আপনি কোথায় ছিলেন তারা জিজ্ঞেস করবে। এটা কারণটা জানেন, ওরা 15 বছরের কোনো খবর রাখে না, ওরা হঠাৎ করে পয়দা হয়েছে। তারা মনে করে 15 বছর কেউ কোথাও ছিল না। সে যেরকম ভাবে হাসিনার শাসনকে মেনে নিয়েছিল, সবাই এরকম মেনে নিয়েছিল, সে ওরকম ভাবে ভাবে। সবাই তো মানুষ তো নিজেকে ভাবে। 15 বছর কোথাও থাকার দরকার নেই তোর ভাই। আমি ছিলাম বলে এটা ইম্পর্টেন্ট ব্যাপার না। কিন্তু 15 বছর নাহিদ ইসলাম কোথায় ছিল? 15 বছর মাহফুজ আলম কোথায় ছিল? 15 বছর আসিফ আহমদ সজীব ভুঁইয়া কোথায় ছিল? 15 বছর ডক্টর ইউনূস কোথায় ছিল? 15 বছরে ডক্টর ইউনূস নিজের মামলা ছাড়া অন্য কোনো ইস্যুতে শেখ হাসিনা কোনো সমালোচনা করে নাই। নিজের মামলা মানে কি, উনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ওনারা কিভাবে টর্চার করেছে, উনি খালি এই কাহিনী বলতেন। শেষের দিকে 2-1 দিন এসে কি দেওদানা নাকি দেবদেবীর কথা বলছে 2-1 দিন, তাও সেটাও কিন্তু সামগ্রিক ভাবে না। তো 15 বছর এরা সবাই কোথায় ছিল? 15 বছর কোথায় ছিল এটা বলেন না, এটা বলা উচিত না। আমি ছিলাম কি না ছিলাম এটাও আমি বলতে চাই না, এটা বলবো কেন? যার যার অবস্থান শেষে পালন করছে, যার যার ভূমিকায় শেষে ছিল, কাজে ওইটা খোঁজাটাই হলো গিয়ে সবচেয়ে বড় সমস্যা। এখন যেটা হচ্ছে আমাদের, যে ঐক্য কথা বললেন, এই ঐক্যটাকে নষ্ট করছে ওইটা বইলা, যে আপনি 15 বছর কোথায় ছিলেন ওইটা বলেন না। আপনি 15 বছর শীতের মধ্যে ছিলেন, হিম কাঁপা হাড় কাঁপানো শীতের মধ্যে ছিলেন। ওটা আপনি একা দূর করতে পারতেন? আপনি একা শেখ হাসিনাকে সরাইতে পারতেন না বলেই তো এটা গণ-অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। সবাই মিলে সরাইছি। কাজে ওই যে সরানোর কাজটা সবাই মিলে করছি। এভাবে ভাবেন, এভাবে ভাবলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। এইভাবে কেউ ভাববে না। সবাই কিন্তু 15 বছরের হিসাব খুঁজে। কেন খুঁজে? জাতিটাকে বিভক্ত করার জন্য খুঁজে। জাতিটাকে বিভক্ত করার কোনো প্রয়োজন নাই। আমি ভেবেছিলাম ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিলেন, উনি বোধহয় জাতিটাকে ঐক্যবদ্ধ করবেন, কিন্তু উনি আরো বেশি বিভক্ত করছেন। উনি বিভক্ত করছেন আগের জন, যে উনি এই যে আপনার ডিভাইড অ্যান্ড রুলের জন্য, যে আমি ওদেরকে সবসময় ভিলেন আমি রাখবো। বিএনপি তারা হলো সন্ত্রাসী দল, সে জিয়াউর রহমান সে আইএসের চর, এগুলি বলে ওদেরকে আলাদা করে দিচ্ছে, যে স্বাধীনতা আছে চেতনা বলে ওটাকে বিভক্ত করছে, কোটা করছে, অমুক করছে। তো এরাও তো তাই করতেছে, আরেক চেতনা নিয়ে আসছে। এখানেও তারা কোটা শুরু করছে, একই তো কথা। এটা তো আমরা চাই নাই। আপনি ওটা করেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন, যার যা শাস্তি, যার যা প্রাপ্য সেটা আইনগতভাবে আপনি দেন তাদেরকে। কিন্তু এটা আপনি কোন রকম মব ক্রিয়েট করেন না। এখন মব ক্রিয়েট হচ্ছে, একজন লোক করছে, মনে করেন খায়রুল হক, উনি, আমি তো মনে করি বাংলাদেশে গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতিটা ABM খায়রুল হক করছে, আমি মনে করি। এই জন্য ওনার শাস্তি হওয়া উচিত। ওনাকে দিচ্ছেন আপনি কি, সে হত্যা মামলা, যাত্রাবাড়িতে নিয়ে কিন্তু হত্যা করছে। এটা পৃথিবীর যে কেউ যদি শুনে যে একজন সাবেক ফরমার চিফ জাস্টিসকে একটা হত্যা মামলা ঢুকানো হয়েছে এইভাবে, মানুষ কি বলবে? আমাদের বিচার বিভাগ সম্পর্কে দুনিয়ার মানুষের কি বিশ্লেষণ হবে? কে করতেছে? তারাই করতেছে যারা নাকি এরকম গণ মামলার শিকার হয়েছিল আগে। তাহলে আপনি যদি ওদের মতোই করেন, তাহলে পার্থক্যটা কি? তাহলে আপনি ওদের মতোই হয়েছেন। এটা তো আমরা চাই নাই। আপনারা সিস্টেমেটিক হতে আসেন। একটা মামলা হয়েছে 282 জন আসামি, সেই মামলার আসামিকে
জেডাই খান পান্না। জেডাই খান পান্না প্রতিবাদ করলো, বাদীকে জিজ্ঞাসা করে আমি তো জেডাই খান পান্না চিনি না। তাহলে আপনি কেমনি দিলেন? দুইজন উকিল, একজন আওয়ামী লীগের, একজন বিএনপির, একজন জামাতের, ওরা সব ঠিকঠাক করছে করে এই মামলা দিয়েছে। পরিচয় হলো, উনি আবার একটা অ্যাপ্লিকেশন দিলেন, দিয়ে উনি জেডাই খান পান্নার নামটা প্রত্যাহার করে নিলেন। সমস্যা কি সমাধান হলো? 282 থেকে 281 হলো। বাকি যারা ছিল তারা তো রইল। সবাই তো জেডাই খান পান্নার মতো প্রতিবাদ করতে পারে না। অনেক লোক আছে এখানে যারা কিছুই করে নাই, তাদের নাম ঢোকানো হয়েছে। উচিত ছিল কি, উনি যে দুইজন উকিলের কথা বলছে তাদেরকে খুঁজে বের করা, এই দুইজন কে, ওই দুইজনের নামে মিথ্যা মামলায় একটা মামলা করে ওই দুজনের জেলে ঢোকানো উচিত ছিল।